হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ আলোচনা করছি, যেগুলো আপকামিং যে কোনো কম্পিটিটিভ এক্সামসের জন্য গুরুত্বপূর্ণ। তাই তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখো। আশা করছি পরীক্ষায় কমন অবশ্যই পাবে। কোশ্চেন নাম্বার 1, জেজাকো ভুক্তি কোন স্থানের প্রাচীন নাম? অপশান কি কি দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ। সঠিক উত্তর হবে অপশান বি, বুন্দেলখণ্ড। বুন্দেলখণ্ড কথাটির অর্থ হচ্ছে বুন্ডেল ডোমিন। মূলত এটা মনে করা যাচ্ছে যে বুন্দেলখণ্ডের প্রাচীন নাম যে জেজাকো ভুক্তি, এটা জেজা থেকে এসেছে। চান্দেলাদের শিলালিপি থেকে জানা যায় যে জেজা থেকে জেজাকো ভুক্তি কথাটি এসেছে। জেজা ওদের যে শাসক জয়শক্তি, উনার ডাক নাম জেজা। তো ওই জেজা থেকে জেজাকো ভুক্তি নামটি এসছে, যেটা হচ্ছে বুন্দেলখণ্ডের প্রাচীন নাম হিসেবে ব্যবহৃত হতো বা প্রাচীন নাম ছিল। নেক্সট, মৌখারি আধিপত্যের প্রকৃত প্রতিষ্ঠাতা কে? মৌখারি আধিপত্য বা মৌখারি রাজবংশ বলতে পারো, প্রকৃত প্রতিষ্ঠাতা হচ্ছেন, সঠিক উত্তর হবে অপশান বি, ঈশান বর্মন, যিনি অদ্বৈত বর্মনের পুত্র ছিলেন। ঠিক আছে, পুত্র ছিলেন উনি, যিনি মৌখারি রাজবংশ শাসন করেছিলেন এবং খুবই সুযোগ্য শাসক ছিলেন উনি। ওনাকে মৌখারি আধিপত্যের প্রকৃত প্রতিষ্ঠাতা হিসেবে ধরা হয় বা প্রকৃত প্রতিষ্ঠাতা হিসেবে বিবেচিত হন উনি, যিনি মহারাজাধিরাজা উপাধিও গ্রহণ করেছিলেন, রাজা ঈশান বর্মন। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, কাশ্মীর ফাইল সিনেমাটির পরিচালক কে? বা বলা হয় দ্য কাশ্মীর ফাইলস, এই সিনেমাটার পরিচালক কে? অপশান কি কি দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ। সঠিক উত্তর কী হবে দেখে নেব। সঠিক উত্তর হবে অপশান এ, বিবেক অগ্নিহোত্রী। এই সিনেমাটি খুবই জনপ্রিয়তা লাভ করেছিল। ঠিক আছে, বিবেক অগ্নিহোত্রী এই সিনেমাটা পরিচালনা করেছিলেন। কাশ্মীর ফাইল, যেটা হচ্ছে তোমার 7টি পর্বে পুরো সিনেমাটা বিভক্ত। কাশ্মীরের প্রতিটা যুদ্ধকে নির্দিষ্টভাবে কেন্দ্র করে এই সিনেমাটি পরিচালনা করা হয়েছে। বিবেক অগ্নিহোত্রীর পরিচালিত একটি সিনেমা, যেটা 68তম ফিল্ম ফেয়ার অনুষ্ঠানে পুরস্কার হিসেবে বিবেচিত হয়েছেন এটি। নেক্সট, কোন যজ্ঞে বৈদিক যুগে সুরা ব্যবহৃত হতো? কোন যজ্ঞে? অপশান কি কি দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ। বৈদিক যুগে সুরা ব্যবহৃত হতো। সঠিক উত্তর হবে অপশান বি, সৌত্রমণি। সৌত্রমণি হচ্ছে এক প্রকার যজ্ঞ। সৌত্রমণি বলতে বোঝায় ইন্দ্রকে, মানে ইন্দ্র দেবতাকে কেন্দ্র করে আহুতি দেওয়া কিছু বা বলিদান, এটাকে হচ্ছে সৌত্রমণি বলা হচ্ছে। তো সৌত্রমণি হচ্ছে এক প্রকার যজ্ঞ, যেটা বৈদিক যুগে হতো। ওখানে হচ্ছে তোমার কৃষ্ণ যজুর্বেদের কিছু আচার অনুষ্ঠানও পালন হতো ওই যজ্ঞে, এবং ওই যজ্ঞে বৈদিক যুগে সুরা বা যেটাকে মদ বলা হয় ওটা ব্যবহৃত হতো। নেক্সট, মধুমালতী কাব্যের অনুবাদক কে ছিলেন? মধুমালতী কাব্যের অনুবাদক কে? অপশান কি কি দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ। সঠিক উত্তর হবে অপশান এ, মুহাম্মদ কবির, যিনি ষোড়শ শতকের একজন কবি ছিলেন। এটি মূলত হিন্দি থেকে অনুবাদ করা হয়েছে। ঠিক আছে, হিন্দি ভাষা থেকে অনুবাদ করা হয়েছে মধুমালতী কাব্য। উনি হিন্দি কবি মঞ্ঝনের মধুমালত এই কাব্যটিকে অনুসরণ করে মধুমালতী কাব্যটি রচনা করেছিলেন, এবং এই কাব্যটি রচনার পর এতটাই জনপ্রিয়তা অর্জন করেছিল যে কবিরের পর পরপর 6 জন কবি একই নামে, মানে এই মধুমালতী নামে কাব্য রচনা করেছিলেন। ঠিক আছে, যেটা হচ্ছে চট্টগ্রাম জেলা জোজারগঞ্জে পাওয়া যায় এই কাব্যটি। নেক্সট, সালারজঙ্গ মিউজিয়াম কোথায় অবস্থিত বা কোন শহরে অবস্থিত? সালারজঙ্গ মিউজিয়াম, এটা হচ্ছে একটি শিল্প জাদুঘর। সঠিক উত্তর কী হবে দেখে নেব। সঠিক উত্তর হবে অপশান এ, হায়দ্রাবাদ, যেটা তেলেঙ্গানা রাজ্যের অন্তর্গত। তেলেঙ্গানা রাজ্যের অন্তর্গত হায়দ্রাবাদ শহরে মুসি নদীর দক্ষিণ তীরে সালারজঙ্গ মিউজিয়াম রয়েছে, যেটা দার-উল শিফায় অবস্থিত একটি শিল্প জাদুঘর বলতে পারো সালারজঙ্গ মিউজিয়াম। নেক্সট প্রশ্ন যাব, স্থানীয় ঝড় নর্থ ওয়েস্টার বা নর ওয়েস্টার কোথায় দেখা যায়? স্থানীয় ঝড় নর্থ ওয়েস্টার যেটাকে বলা হচ্ছে, সঠিক উত্তর মানে কোন রাজ্যে লক্ষ্য করা যায়? সঠিক উত্তর হবে অপশান বি, পশ্চিমবঙ্গে। পশ্চিমবঙ্গে রাজ্যে এই ধরনের ঝড় দেখা যায়, যেটাকে নর্থ ওয়েস্টার বা নর ওয়েস্টারও বলা হয়ে থাকে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন যাব আমি। প্রথম কোন মহিলা চিত্রাভিনেত্রী রাজ্যসভায় মনোনীত হন? যিনি খুবই ভালো চিত্রা অভিনেত্রী ছিলেন প্রথম মহিলা হিসেবে। সঠিক উত্তর হবে অপশান সি, নার্গিস দত্ত। নার্গিস দত্ত উনি একজন মহিলা চিত্রাভিনেত্রী, যিনি রাজ্যসভায় সদস্য হিসেবে মনোনীত হয়েছিলেন। নেক্সট প্রশ্ন, জেট বিমানে কোন জ্বালানি ব্যবহার করা হয়? অপশান কি কি দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ। জেট বিমানে জ্বালানি হিসেবে কি ব্যবহার করা হয়? সঠিক উত্তর কি হবে অপশান ডি, কেরোসিন। ঠিক আছে, কেরোসিন ব্যবহার করা হয়, যেটাকে জেট ফুয়েল বলা হচ্ছে। জেট ফুয়েল মানে জ্বালানি হিসেবে কেরোসিন ব্যবহার করা হয়, যেটা জেট এ বা 1 ওটা কেরোসিন এখানে ব্যবহার করা হয়ে থাকে। নেক্সট প্রশ্ন, ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি? বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল, কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর নাম দেওয়া রয়েছে দেখো। সঠিক উত্তর কী হবে অপশান ডি, জম্মু কাশ্মীর।
এখানে একটা বিতর্ক রয়েছে। আন্দামান নিকোবরকে প্রথম কিন্তু তোমার বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে বিবেচিত হতো, কিন্তু 2019 সালের 31শে অক্টোবর পর থেকে জম্মু কাশ্মীর বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে বিবেচিত হচ্ছে। এর আয়তন হচ্ছে 1,25,535 বর্গ কিলোমিটার। জম্মু কাশ্মীর, যেটাকে JK বলা হচ্ছে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন। মানচিত্রে মানে ম্যাপে সমগড় উষ্ণতাযুক্ত মানে সমান গড়ে উষ্ণতা যুক্ত স্থানগুলিকে কোন রেখা দিয়ে যুক্ত করা হয়? সঠিক উত্তর হবে অপশান সি, আইসোথার্ম। আইসোথার্ম রেখা কোনটাকে বলছি? মানে ধরো একটা কোনো স্থানগুলোর যে উষ্ণতা, সমান উষ্ণতার গড় একই হচ্ছে, গড় সেম, ওইগুলোকে যে ম্যাপে যোগ করা হচ্ছে রেখা, ওটা হচ্ছে আইসোথার্ম। নেক্সট প্রশ্ন। বায়ুমণ্ডলের কোন স্তরে রেডিও তরঙ্গ প্রতিফলিত হয়? কোন স্তর? বায়ুমণ্ডলে 4টা স্তর রয়েছে, তার মধ্যে কোন স্তরে রেডিও তরঙ্গ প্রতিফলিত হচ্ছে? সঠিক উত্তর হবে অপশান বি, মেসোস্ফিয়ার। মেসোস্ফিয়ারে রেডিও তরঙ্গ প্রতিফলিত হচ্ছে, যেটাকে আমরা বেতার তরঙ্গ বলছি, ওটাই প্রতিফলিত হয়। নেক্সট প্রশ্ন। ভারতীয় সংসদে 2টি অধিবেশনের মধ্যে সর্বাধিক কত দিনের ব্যবধান থাকতে পারে? মানে সংবিধানে তো অধিবেশন হয়, ধরো একটা অধিবেশন হলো, আবার নেক্সট অধিবেশন কতদিন না 6 মাস ব্যবধান থাকবে। মানে একটা অধিবেশন হওয়ার নেক্সট 6 মান্থ পরে আবার একটা অধিবেশন হবে। ভারতীয় যে সংসদের অধিবেশনগুলো হতে থাকে 6 মান্থস গ্যাপ থাকে দুটো অধিবেশনের মধ্যে, টাইমের গ্যাপটা। নেক্সট প্রশ্ন। পশ্চিমবঙ্গের রামসার সাইটের সংখ্যা কয়টি? এটা হচ্ছে মানে সম্প্রতি কাউন্ট করা হয়েছে রামসার সাইট হিসেবে কয়টি মোট রয়েছে? সঠিক উত্তর হবে অপশান সি, 49টি। মোট 49টি রামসার সাইট রয়েছে পশ্চিমবঙ্গে। ঠিক আছে, পশ্চিমবঙ্গ রাজ্যে। নেক্সট প্রশ্ন যাব আমি। ভারতের সাংবিধানিক সংস্কার নিয়ে ব্রিটিশ সরকার কবে প্রথম উদ্যোগ নেন? সাংবিধানিক সংস্কার মানে সংবিধানে তো কিছু সংস্কারের প্রয়োজন রয়েছে, তো ব্রিটিশ সরকার উদ্যোগ নিয়েছিল 1917 সালে প্রথম, মানে সাংবিধানিক কিছু সংস্কারের জন্য ব্রিটিশ সরকার 1917 সালে উদ্যোগ নিয়েছিলেন প্রথম। নেক্সট প্রশ্ন যাচ্ছি আমি। কোন দেশের নাগরিকদের প্রবেশ নিষিদ্ধ করলো মালদ্বীপ? সম্প্রতি নিষিদ্ধ করেছে যে এই দেশের নাগরিক প্রবেশ করতে পারবে না, মালদ্বীপ নিষিদ্ধ করেছে। সঠিক উত্তর হবে অপশন বি, ইসরায়েল বা ইসরায়েল বলা হয়। ওই দেশের নাগরিকদের প্রবেশ নিষিদ্ধ করেছে মালদ্বীপ, যেটা সম্প্রতি মানে রিসেন্টলি, বেশি দিন হয়নি, নিষিদ্ধ করেছে। নেক্সট প্রশ্ন। বিশ্ব বাইসাইকেল দিবস কবে পালিত হয় বা কত তারিখে পালিত হয়? দেখো তারিখগুলো দেওয়া রয়েছে, তারিখগুলো কিন্তু খুবই কনফিউজিং। সঠিক উত্তর কি হবে? অপশন এ, 3রা জুন। মানে জুন মাসের 3 তারিখে বিশ্ব বাইসাইকেল দিবস পালন করা হয়, যেটাকে আমরা বলছি ওয়ার্ল্ড বাইসাইকেল ডে, 3rd জুন। ঠিক আছে, থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও। এখনও যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, নতুন নতুন কন্টেন্ট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, যাতে ক্রিয়েটাররা আরও বেশি করে মোটিভেট হতে পারে। ভুল থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে তোমরা জানাও।